আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো তেল ছাড়া স্বাস্থ্যকর উপায়ে ইফতারের আইটেম। আমরা সাধারণত ইফতারে ভাজা পোড়া খাই, তবে ভাজা পোড়া হেলথের জন্য কিন্তু অত একটা ভালো না। তাই যদি মাঝে মাঝে ইফতারে ভাজা পোড়া কমিয়ে দিয়ে এই টাইপের হেলদি খাবার খাওয়া যায়, সেটা কিন্তু শরীর, পেট সবকিছুর জন্য ভালো। চলে যাচ্ছি মূল রান্নায়। তৈরি করে দেখাবো চিকেন কেসাডিয়া। এর জন্য হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি 2 কাপ, আর পাতলা স্লাইস করে কেটে এটাকে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ মরিচের গুঁড়া। আপনারা স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, চাইলে গোলমরিচের গুঁড়াও দিতে পারবেন। আদা বাটা বা আদা গুঁড়া আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, লবণ দিলাম স্বাদ মতো। এখন সবকিছু একত্রে মেখে নিচ্ছি, আর মেখে নেওয়ার পরে এটাকে 10 মিনিটের জন্য আমি ম্যারিনেট হতে রেখে দিব। 10 মিনিট হয়ে গেছে, এবার চিকেনটাকে রান্না করব। আর রান্না করার জন্য আমি একটা ননস্টিক প্যান নিয়েছি, এতে করে চিকেনটা আর লেগে যাবে না, যেহেতু আমি কোনো প্রকার তেল ব্যবহার করব না। এছাড়া চিকেন থেকেই একটা পানি বের হবে, আর সেই পানিতেই কিন্তু চিকেনটাও সিদ্ধ হবে, আর চিকেনটা প্যানে এমনিতেও লেগে যাবে না। আমি এবার চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন চিকেনটা থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। এই পানিটাই আসলে চিকেনটাকে প্যান থেকে একেবারে আটকে যাওয়া থেকে রক্ষা করে। চিকেনটা সিদ্ধ হয়ে পানিটা যখন পুরোপুরি শুকিয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি, আর এই পুরোটা মিলিয়ে আধা কাপ আছে। এখন নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। এই সবজিগুলো একটু ক্রাঞ্চি ভালো লাগে, তাই আমি প্রায় 4-5 মিনিটের মতো ভেজেছি। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি এখানে একটা রেডিমেড ব্রেড নিয়েছি, আপনারা চাইলে আটার রুটিও ব্যবহার করতে পারেন। এবার সেই রান্না করা চিকেনটা একটা সাইডে ছড়িয়ে দিচ্ছি, এবং আপনাদের পছন্দ অনুযায়ী ছড়িয়ে দিবেন, আপনারা যতটুকু খেতে পছন্দ করেন। এর উপরে চিজ ছড়িয়ে দিচ্ছি। এবার অন্য সাইড দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম। এখন ভাজতে চলে যাচ্ছি। কোনো তেল দিতে হবে না, প্যানের উপরে সরাসরি বসিয়ে দিয়েছি। চুলার আঁচটাকে একটু কম রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এতে করে চিজটাও মেল্ট হয়ে যাবে, আর ব্রেডটাও ভালোভাবে একটু ক্রিস্পি টাইপ করে ভাজা হবে। অন্য পাশ উল্টে দিচ্ছি এবং ওই পাশটাও ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি আর স্লাইস করে কেটে নিয়েছি। ব্যাস, হয়ে গেছে চিকেন কেসাডিয়া।